মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে যে বিষয়গুলো দেখে এসেছেন এই ব্যাপারে তো কোনো বিভ্রান্তই হতে পারে না, কারণ সরাসরি দেখে এসেছেন। উনি শুনে নাই, বরং ডাইরেক্ট দেখে এসেছে, অন্য কারো থেকে শুনে তোমাদের কাছে বর্ণনা করতেছে না, সরাসরি উনি দেখে এসে এই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বর্ণনা করতেছে। আর তোমরা এটাকে বলতেছো মিথ্যা, এবং মিথ্যা কথা তোমরা বলতেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সরাসরি দেখে এসেছেন এই ব্যাপারে তো কোনো বিভ্রান্ত হওয়া সম্ভব নয়, এই ব্যাপারে তোমরা কোনো সন্দেহ করিও না। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, সরাসরি যা দেখে এসেছে এই ব্যাপারে তোমরা বাকবিতণ্ডা করিও না। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বড় বড় নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে দেখে এসেছেন। এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রে অসংখ্য অগণিত বড় বড় নিদর্শন তিনি স্বচক্ষে দেখে এসেছেন, এই ব্যাপারে তোমরা সন্দেহ করিও না। যেই মুমিন, যেই মুসলমান এই মেরাজকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করে এসেছেন, এই ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান আর থাকবে না, তার ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই দুনিয়ার যে আসমান কত কোটি মাইল দূরে এখনো কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এবার প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান আরো 20 গুণ বড়, এইভাবে যাইতে যাইতে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আরো 20 গুণ বড়। এবার চিন্তা করেন সপ্ত আসমান পাড়ি দিয়ে, তারপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, এই বিশাল দূরত্ব তিনি ভ্রমণ করে এসেছেন একটা রাত্রির সামান্য কিছু অংশে।